ফের নজর রাখবো আন্তর্জাতিক খবরের দিকে। তাইওয়ানকে কেন্দ্র করে বিশ্বে বড় যুদ্ধ বাঁধতে পারে। ন্যাটো প্রধান মার্ক রুট এই মন্তব্যই করেছেন। রুট বলেছেন, তাইওয়ান আক্রমণ করলে চীন রাশিয়াকে বলবে ন্যাটোকে ইউরোপে আটকে রাখো। সেক্ষেত্রে রাশিয়া ইউরোপে আক্রমণ চালাতে পারে, যাতে ন্যাটো সেখানেই ব্যস্ত থাকে। আমেরিকা ভাবতে পারে তাইওয়ান তাদের দেশ থেকে বহুদূর, তাদের অগ্রাধিকার আমেরিকার নিরাপত্তা। মার্ক রুট তিনি কি ঠিক বলেছেন শোনাবো আপনাদেরকে। ন্যাটো প্রধান মার্ক রুট তিনি কি ঠিক বলেছেন শোনাবো আপনাদেরকে। He might attack Taiwan as a sort of isolated incident, which is, by the way, of course, big enough by itself. But it is clear that China is supporting Russia's war effort in Ukraine, together with North Korea and Iran. So this is North Korea, China, Iran working together with the Russians. And China is doing that for a reason. It gives them leverage over, indeed, their very junior partner, Vladimir Putin. And clearly, if they would move on Taiwan, they will force Putin to move on Europe. And for the US, NATO is there because, of course, you want Europe to be safe, but in the first place also because the US has to stay safe. And therefore you need a safe and secure Atlantic, Arctic and Europe. ন্যাটো প্রধান মার্ক রুট তিনি ঠিক কি বলেছেন শোনালাম আপনাদেরকে। আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, তাইওয়ানকে কেন্দ্র করে উত্তেজনা যখন বাড়ছে, চীন যেহেতু দাবি করে তাইওয়ান তাদেরই অবিচ্ছেদ্য অংশ, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে তাইওয়ানের বর্তমান সরকার চীনের সঙ্গে একটা শত্রুতার মনোভাব দেখাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যাতে তাইওয়ানে সেনা ঘাঁটি বা তাইওয়ানের কাছের দরিয়াতে যুদ্ধ জাহাজ রাখতে পারে সেইভাবে সাহায্য করছে। এই পরিস্থিতিতে চীন কতদিন এই প্ররোচনা সহ্য করবে, নাকি চীন তাইওয়ান সামরিকভাবে আক্রমণ করে দখল করার চেষ্টা করবে, এই রকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন মার্ক রুট অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল মার্ক রুট তিনি একটি যুদ্ধের রণনীতির কথা বলেছেন, যার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে রণনীতি জার্মানি এবং জাপান নিয়েছিল তার কিছুটা মিল দেখা যায়। মার্ক রুট যে রণনীতির কথা বলেছেন মার্ক রুটের শত্রুপক্ষের রণনীতির কথা, সেটা এই রকম যে চীন যদি তাইওয়ান দখলের মন ঠিক করে যে তারা দখল করবে, তারা তখন তাদের বন্ধু রাশিয়াকে বলতে পারে যে তোমরা ইউরোপের আরও ভেতরে, শুধু ইউক্রেনে নয়, ইউরোপের আরও ভেতরে ন্যাটোভুক্ত দেশগুলোর উপর আক্রমণ করো। তাহলে ন্যাটোর পুরো শক্তিটা রাশিয়াকে ঠেকাতে ইউরোপের যুদ্ধক্ষেত্রে আটকে যাবে। ন্যাটোর কোনো শক্তি তাইওয়ানের দিকে আসতে পারবে না এবং সেই অবস্থায় তাইওয়ান দখল করা চীনের পক্ষে সহজ হবে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে? বিশ্বের মানচিত্রের দিকে তাকালেই দেখা যায় এই তাইওয়ান বা জাপান বা অস্ট্রেলিয়া এবং চীন, এগুলো চীনের যে দিকটায় তাইওয়ান, এগুলো সবই প্রশান্ত মহাসাগরের ব্যাপার। আর মার্কিন যুক্তরাষ্ট্রের একদিকে অতলান্তিক মহাসাগর, অপরদিকে প্রশান্ত মহাসাগর। মার্কিন যুক্তরাষ্ট্র ভাবতেই পারে তাইওয়ান তো আমাদের থেকে বহু দূর, শুধু অত দূরে গিয়ে নিজেদের নিরাপত্তা কেন বিপন্ন করব, এই রকম একটা মনোভাব মার্কিন যুক্তরাষ্ট্রের দেখা দিতে পারে বলে মার্ক রুট মনে করছেন। মার্ক রুট বলছেন যে তাঁর এবং ন্যাটোর নেতৃত্ব যারা রয়েছেন, ইউরোপের বিভিন্ন দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা, তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তাইওয়ান রক্ষা করা যাবে না, এইরকমই ইঙ্গিত বেরোচ্ছে মার্ক রুটের কথাবার্তা থেকে। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। তাইওয়ানকে কেন্দ্র করে বিশ্বে বড় যুদ্ধ বাঁধাতে পারে ন্যাটো প্রধান মার্ক রুট, তিনি কিন্তু এমনই মন্তব্য করছেন।